যে দলের সুনাম নষ্ট হয়। আমাদের বিএনপির বিরুদ্ধে এমনি ষড়যন্ত্র চলছে, আমরা যদি তিল দোষ করা সেটাকে তাল বানানো হয়। তা আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। এখন কিন্তু আর কোনো কথা নেই, এখন কোনো আন্দোলন নেই, কোনো সংগ্রাম নেই। এখন শুধু নির্বাচনের সময় নির্বাচনের কথা বলতে হবে, দলের কথা বলতে হবে। এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, ওনার গুণগান গেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা যে কিভাবে আপসহীনভাবে দলকে সামনের দিকে নিয়ে গিয়েছেন সেটা বলতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা বলতে হবে। এখনো কিন্তু আমার কাছে অনেকে বলে আপা অন্য দলের লোকজন এসে ভোট চাচ্ছে, আমাদের দলের লোকজন তো ঘরে ঘরে আসছে না। এটা কিন্তু ভালো খবর না, ভালো কথা না। আপনারা হয়তো মনে করতে পারছেন যে ধানের শীষের বিকল্প কিছু নেই, তা আমরা কি যাবো, ধানের শীষ এমনি বের হয়ে আসবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শত্রুকে কখনো দুর্বল ভাববেন না। শত্রু যতই দুর্বল হোক, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। আমাদের দুর্বলতা নিয়ে যেন শত্রু খেলতে না পারে সেই দিকে কিন্তু আপনাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে বাংলাদেশে একটাই যদি দল থাকে সেটা হবে ধানের শীষের দল, এর বিকল্প আর কিছু নেই। এটা আমরা মনে প্রাণে থাকবো এবং মানিকগঞ্জবাসী সেটাই বিশ্বাস করে। আমার বিশ্বাস এবং আস্থা মানিকগঞ্জবাসী ধানের শীষের বিকল্প কোনো কিছু চিন্তা ভাবনা করতেই পারে না। সেই ধানের শীষকে নিয়ে আমাদের আগামীতে সবাইকে কাজ করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো গ্রুপিং করা যাবে না, কোনো গ্রুপিং করা যাবে না। এখানে দল মত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগে থেকে আপনারা নিজেদের সংশোধন করে আগামী নির্বাচন পর্যন্ত যাতে দলের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেতে পারি, সেইভাবে ছোট ছোট কমিটি তৈরি করে নির্বাচনের জন্য আপনারা মাঠে নেমে যান। আমি যেন 2 সপ্তাহ পর আবার আপনাদের নিয়ে বসবো, আমি যেন শুনতে পারি যে আপনারা ঘরে ঘরে চলে গেছেন। সাধারণ জনগণ যেন বলে যে না, কৃষক দলের লোকজন আবার ভোটের জন্য, নির্বাচনের জন্য আমাদের কাছে চলে এসেছে। সর্ববৃহৎ দল হচ্ছে জাতীয়তাবাদী দল। এই দল গত 3টা স্বাধীনতার পর 3টা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। সেই দলের বিরুদ্ধে আজকে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে দিক নির্দেশনা দিয়ে এই দলকে গুছিয়ে আগামী নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করে চলেছে। আমরা জানি আমাদের প্রিয় নেতা, আমাদের যিনি এই বাংলাদেশের প্রণবাহক, যিনি আগামী রাষ্ট্রনায়ক, আগামী পূজার পরে আমাদের মাঝে বাংলাদেশে আসবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সেই নেতার অপেক্ষায় আমরা রয়েছি। সামনে আমরা জাতীয় নির্বাচন উপলক্ষে কৃষক দলের প্রত্যেকটি নেতাকর্মীকে নিয়ে আবার আমরা মানিকগঞ্জ সদর উপজেলার 10টি ইউনিয়নে কর্মসূচি দিয়েছি এবং মানিকগঞ্জ পৌরসভার 51টি গ্রামে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালাবো ইনশাআল্লাহ। আমরা বিগত দিনের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, এখন আমাদের সামনে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন উপলক্ষে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। প্রত্যেকটি নেতা কর্মীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষ প্রতীকের জন্য আমরা কাজ চালাবো।